গতদিন মাঝরাতে আসছি বাপের বাড়ি। আজকে আবার চলে যাব। এই রোজায় তো একবারও আসা হয় নাই। আজকে এই ১ম আসলাম। তো কে কি শপিং করেছে কিছুই জানি না। তো সবাইকে বললাম যে, "ওদের শপিংগুলা দেখাও।" আমার শপিং এর টাকা-পয়সা আম্মু দিয়ে দিছে। আমি বলছি, "আমারগুলা আমি আমার মতো করে নিব।" আর এইগুলা হচ্ছে আম্মুর শপিং। আম্মু এই শাড়িটা নিয়েছে। কাপড়টা হচ্ছে অনেকটা চিনন টাইপের মধ্যে। খুবই সফট লাগতেছিল কাপড়টা। মানে পরে খুব আরাম পাওয়া যাবে। ঈদের পরে হচ্ছে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে। তো এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে গোল্ডেন কালারের ফুল করা আছে। তো আম্মু হচ্ছে এইটা পড়বে, এটা হচ্ছে এটার সাথে হচ্ছে গোল্ডেন কালারের হিজাব দিয়ে পড়বে। সবার ঈদের কাপড়-চোপড় দেখিয়ে ওদের ঈদ পূরণ করে দিচ্ছি। আর এটা হচ্ছে প্রাপ্তির মায়ের শাড়ি, এটা হচ্ছে জামদানি শাড়ি, এটা আব্বু পছন্দ করে দিয়েছে। আব্বুকে নিয়ে শপিং এ যাওয়া মানে হচ্ছে আব্বুর পছন্দের জিনিসপত্র কিনতে হবে। তো এই শাড়িটা হচ্ছে একদম অল ওভার কাজ ছিল। আব্বু বলে জামদানি শাড়ি যদি ফুল কাজ না থাকে ওই শাড়ি ভালো লাগে না। আর এটাও হচ্ছে প্রাপ্তির মায়ের একটা শাড়ি। এইটা হচ্ছে কি যেন চিনন টাইপের মধ্যে ফুল বডিতে কাজ করা। এই টাইপের শাড়ি আমার মায়ের আর প্রাপ্তির মায়ের যে কতগুলো আছে তারপরেও এদের এই টাইপের শাড়ি অনেক পছন্দ। সেম শাড়ি আম্মুর পেস্ট কালারের ছিল, গোলাপি কালারের ছিল, বাঙ্গি কালারের ছিল। আর প্রাপ্তির মায়ের মনে হয় ও কাছাকাছি আরও ৪-৫টা সেম টাইপের। মানে এদের যে এই শাড়ি কত পছন্দ, আসলে এগুলো পরলে অনেক সুন্দর লাগে, খুবই ক্লাসি লাগে। তো কালারটাও সুন্দর। এটা হচ্ছে ডিমের কুসুম কালার বলে না, হালকা হলুদ টাইপের কালার। আর থ্রি পিসগুলো হচ্ছে সব টেলারের দোকানে ঈদের আগের দিন নাকি দিবে। আমি বলছি আমারগুলো যেন ঈদের ২ দিন আগে দিয়ে দেয়, নয়তো আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। ঈদের দিন হচ্ছে আমার ফ্লাইট। আর এটা হচ্ছে আম্মুর একটা গাদোয়াল। আম্মু গত বছর কিনেছে, এখন পর্যন্ত পরে নাই। তো আমাকে জিজ্ঞেস করতেছে কোন প্রোগ্রামে কোনটা পরবে। আম্মুর এই গাদোয়ালটা আমার খুব পছন্দ। আমি একদিন এনে পরবো। আম্মু পরার পরে একদিন এনে পরবো। শাড়ির কালারটা এত সুন্দর, কিন্তু আম্মু এটার সাথে যে ম্যাচিং করে হিজাবটা নিয়েছে ওইটা হচ্ছে নীল কালারের কিনে ফেলছে ভুলে। তো আম্মুরে বললাম তুমি শাড়ি নিয়ে গিয়ে ম্যাচ করে তারপরে হিজাব কিনো। এই শাড়ির সাথে হিজাব ম্যাচ না হলে একদম শাড়ির ইজ্জত শেষ হয়ে যাবে। মানে এত সুন্দর একটা শাড়ি শুধুমাত্র হিজাব ম্যাচ না করলে ভালো লাগবে না। ঈদের শপিং দেখে আমি প্রাপ্তির শপিং দেখতেও ভুলে গেছি। আর প্রাপ্তির জন্য যে আমি ড্রেস কিনেছি ওইটা তো নেওয়াই হয় নাই, কারণ আমি তো হুট করেই বাসায় গিয়েছি। আমি তো জানতামই না যে বাসায় যাব। তো প্রাপ্তির ড্রেস দিতে আমার আবার আরেকদিন যেতে হবে। আর এটা হচ্ছে আম্মুর বোরখা। আমার ভাই হচ্ছে আম্মুকে এটা গিফট করছে। আর আমার গিফটগুলো সব হচ্ছে টেলারের দোকানে। সামনের বছর আমাদের প্রিয় কালেকশনে আমরা রেডি ড্রেসগুলো উঠাবো, যে পার্টি ড্রেসগুলো থাকে, তখন আর এই টেলারের দোকানে দৌড়াদৌড়ির ঝামেলা থাকবে না। আম্মুর এই বোরখাটাও অনেক সুন্দর হয়েছে, কালারটা খুবই ইউনিক হয়েছে। আম্মুর আগেরগুলোর সাথে কালারের কোনোই মিল নাই। ম্যাক্সিমামই দেখা যায় যে কিনলে অন্যগুলোর সাথে ম্যাচ হয়ে যায়। এটা দেখলাম আগেরগুলোর সাথে কোনোই মিল নাই। এদের ঈদের শপিং দেখায় ফেললাম। এদের ঈদ এখন পুরানো হয়ে গেছে। আমি ঈদের দিন থাকবো না, এই জন্য আগে আগে ওদের ঈদ পুরানো করে দিলাম। আর থ্রি পিসগুলো যদি ঈদের ২ দিন আগে না দেয় তাহলে আর আমার সাথে করে নিয়ে যাওয়া হবে না। তো আমি ভয়ে ভয়ে আছি যে আমারগুলো আমি টাইমলি পাবো কি পাবো না। এই দর্জির দোকানে দৌড়াদৌড়ির ঝামেলাটা যে কি পরিমাণ ঝামেলা। তো এই হচ্ছে এদের শাশুড়ি বউয়ের অর্ধেক কেনাকাটা, বাকি অর্ধেক হচ্ছে টেলারের দোকানে।